পলাশীর মীরা বালিকা বিদ্যানিকেতনে শুরু হলো 2 দিনব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। কলকাতার এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিস্ট মনস্তাত্ত্বিক সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন নবম ও দশম শ্রেণীর প্রায় 300 জন পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবেলা, রাগ নিয়ন্ত্রণ, ইতিবাচক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রয়োজনে সাহায্য চাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মোবাইল ফোন ও সামাজিক মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কেও সচেতন করা হয়। বিশেষজ্ঞদের বক্তব্য মানসিক সমস্যাকে লুকিয়ে না রেখে পরিবার, শিক্ষক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে খোলামেলা আলোচনা করা অত্যন্ত জরুরি। আয়োজকদের আশা এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং সুস্থ, ইতিবাচক ও সহমর্মী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নমস্কার, আমার নাম প্রণতি সাহা। আমি সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট এসএসকেএম হসপিটাল সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার বলছি। আমি এই স্কুলেরই প্রাক্তনী একজন, যেখানে আমরা এসছি আজ 2 দিন ব্যাপী মেন্টাল হেলথের যে কর্মসূচি, মানে মানসিক অবস্থান। সবসময় আমরা ভাবি যে মানসিক অবস্থান সেটা আবার কি, সেটা তো বিলাসিতা, ওরকম কিছু হয় নাকি, শুধু জ্বর জ্বালা বা অন্যান্য অসুখ এই সম্বন্ধেই আমরা জেনে থাকি। কিন্তু এটাও যে একটা মানসিক রোগ বা মানসিক রোগ কতটা ক্ষতি করতে পারে আমাদের, সেই বিষয়ে আমাদের যে স্টুডেন্টরা আছে এখানে 9, 10, 11, 12 2 দিন ব্যাপী প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করলাম সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট থেকে IPGMR এসএসকেএম হসপিটাল। মূলত আমাদের যে স্টুডেন্টদের তাদের সাইকিয়াট্রিক যে হেলথ বা মানসিক স্বাস্থ্য সেই বিষয়ে এই প্রোগ্রামটা হচ্ছে। এটা অর্গানাইজড হচ্ছে তারা হচ্ছে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট IPGMR অ্যান্ড এসএসকেএম হসপিটাল থেকে। এটা মূলত আমাদের পক্ষেও খুব আনন্দদায়ক এবং শুভকর, কারণ বাচ্চাদের শারীরিক স্বাস্থ্য নিয়েই আমরা চিন্তিত, কিন্তু এই বয়সের বাচ্চাদের যে মানসিক স্বাস্থ্য, তাদের যে সমস্যা এবং কিভাবে সেখান থেকে উত্তরণের পথ, এই রকম প্রোগ্রামগুলো সেগুলো বাচ্চাদেরকে সেই দিশা দেখায়। সুতরাং এইরকম প্রোগ্রাম আরও হওয়া উচিত আমার মনে হয় স্কুলগুলোতে, যাতে বাচ্চারা সঠিক দিশা পায়। এবং এই মুহূর্তে খুব উপযুক্ত একটা অনুষ্ঠান। 2 দিন ধরে এদের প্রোগ্রাম। আজকেও বাচ্চারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। শুধু বাচ্চারা নয়, টিচাররাও আমার কাছে এসে বলেছেন যে এইরকম যদি তাদের জন্য একটা সেশন করা যায় আর কি, তাহলেও সেটা টিচারদের মেন্টাল হেলথের পক্ষে খুব উপকারী হবে। যে 1:1, মানে প্রত্যেকটা টিচার আলাদাভাবে যদি এরকম হেল্প, সাইকিয়াট্রিক যে কাউন্সিলিংয়ের হেল্প পায়, তাহলে টিচারদের পক্ষে খুব উপকার হবে। তো 9, 10, 11, 12 স্টুডেন্টদেরকে নিয়েই তাদের যে সমস্ত মানসিক সমস্যাগুলো আছে সেগুলোকে নিয়েই আলোচনা বা তাদেরকে গাইডেন্স করা। আমি সোহেল মিত্র, আজকে পলাশী মীরা বালিকা বিদ্যানিকেতনে এসেছি। আমাদের চললো 2 দিন ধরে মানসিক স্বাস্থ্য কর্মসূচি, যেটা আমাদের এসএসকেএম এর ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির আন্ডারে মনস্তাত্ত্বিক সমাজকর্ম বিভাগ থেকে আয়োজিত হয়েছিল। বর্তমানে এটা একটা প্রোগ্রাম সিরিজ, যেটা বিভিন্ন জেলার বিভিন্ন রুরাল স্কুল, আমরা সবাই এমফিল এর প্রশিক্ষণার্থী, আমরা চেষ্টা করছি যেন আমাদের যেটা গ্রাসরুট লেভেল, আমাদের যেটা নিজেদের শহর, নিজেদের জায়গা, সেখানে স্টুডেন্টদের থেকে মানসিক স্বাস্থ্যের এই সচেতনতার শিবির শুরু হোক। মানসিক স্বাস্থ্য শরীরের মতো অতটা সবাই ফিজিক্যাল হেলথের মতো অতটা গুরুত্ব দেয় না, কিন্তু এটা উচিত। আমাদের সবাই জনগণ হিসেবে সবাইকে আমি বলবো যে এটা নিয়ে সবাই কথা বলুক, সবাই মানসিক সচেতনতার জন্য আরো আগ্রহী হোক এবং নিজেদের কথা একটু ভাবুক। সবাই ভালো থাকুন, মন ভালো রাখুন। থ্যাংক ইউ।